শাম এক অদ্বিতীয় ভূমি, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ধর্ম, রাজনীতি এবং সংঘাতের পালা চলছে যুগ যুগান্তর ধরে। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান এইগুলো একসাথে গঠন করেছে শাম অঞ্চল, যা ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং এই ভূমি ইসলামের জন্য কী ধরনের গুরুত্ব বহন করে। শাম ছিল ইসলামের প্রারম্ভিক কাল থেকে একটি পবিত্র স্থান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার শামের উপর আল্লাহর রহমত এবং বিশেষত্বের কথা বলেছেন। তার এক হাদিসে এসেছে, শাম আল্লাহর নির্বাচিত ভূমি, যেখানে তার বিশেষ বান্দারা অবস্থান করবেন। শামের ভূমি শুধু ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পবিত্র ব্যক্তিত্বদের আবাসস্থল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তানেরা এই ভূমিতে অবস্থান করেছেন। অসংখ্য নবীদের পদচারণায় শাম ভূমি ইসলামের জন্য এক ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম সম্পর্কে একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন, যা পরবর্তী যুগে বাস্তবতা হয়ে উঠেছে। তার এক হাদিসে বলেছেন, শেষ সময়ে শাম হবে মুসলিমদের জন্য এক শক্তিশালী স্থান। তিনি আরও বলেছেন, শামের ভূমিতে সংঘাতের পর শেষ দিকে একদল মুসলিম বিজয়ী হবে। এছাড়া তিনি বলেছেন, দাজ্জাল শামের অঞ্চলে আবির্ভূত হবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম দামেস্কে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাস্ত করবেন। আজকের শাম, বিশেষত সিরিয়া, এক গভীর সংকটের মধ্যে রয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধ, মানবিক দুর্দশা এবং লাখ লাখ শরণার্থী। সিরিয়ার জনগণের জন্য শান্তি একটি অদৃশ্য স্বপ্নে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী শাম অঞ্চলে সংঘাত হবে, কিন্তু এখানে একদিন শান্তির প্রতিষ্ঠা হবে, এটি আমাদের মনে রাখতে হবে। শামের ভূমি শুধু ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার জন্য একটি অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শামের জন্য দোয়া করতে বলেছেন। তার বাণী অনুসারে, হে আল্লাহ, শাম এবং ইয়ামানকে বরকতময় করুন। বুখারী। আমরা যেন শামের সংকটে শুধু উদ্বিগ্ন না হই, বরং সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই। এটি আমাদের ইসলামী দায়িত্ব। শান্তির প্রতিষ্ঠা এবং মুসলিম ঐক্যের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শামের ভূমি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যদ্বাণী দ্বারা চিহ্নিত, আজও আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমাদের দোয়া, আমাদের সাহায্য, আমাদের ঐক্য শামের শান্তি ফিরিয়ে আনতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী শুধু অতীতের কথা নয়, বরং আমাদের জন্য একটি নির্দেশনা। শামের জন্য আমাদের দোয়া থামানো উচিত নয়।